গ্যাসের যন্ত্রণায় কে কে আছে বলুন তো? আমার মতো কে কে রাইস কুকারে মাছ রান্না করেন, তরকারি রান্না করেন বলেন তো? আসেন আপনাদের সাথে আজকে শেয়ার করি আমি রাইস কুকারে কিভাবে মাছ রান্না করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জাহান কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি প্রথমেই রাইস কুকারে মাছ রান্নার জন্য এর ভিতরে তেল দিয়ে দিয়েছি। রাইস কুকারে কিন্তু একটু ভারী না পড়লে এটার কুকিং অপশনটা কাজ করে না। এজন্য আমি প্রথমেই তেলের মধ্যে পানি দিয়ে দিয়েছি, যাতে প্যানটা একটু ভারী হয় আর কুকিংয়ের অপশনটা জ্বলে ওঠে। এরপরে আমি এর মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো সব কিছু দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি, যাতে এটা খুব তাড়াতাড়ি বলক তোলে, কারণ এটা আবার ঢাকনা না দিলে সহজে হতে চায় না। তো এরপরে যখন এটা ফুটে উঠেছে, এরপরে আমি ঢাকনা উঠিয়ে এখন খুব ভালোভাবে কিছুক্ষণ আমি কষিয়ে নিব। যেহেতু রাইস কুকার পানি টানতে তো একটু সময় লাগেই, আসলে বেশ অনেকটা সময়ই লাগে। আমি মনে হয় এখানে প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর গ্যাস যেহেতু নাই, আমি একদম মাছটাকে ফ্রাই করতে পারিনি। এ কারণে আমি আজকে কাঁচা মাছটাকেই রান্না করব। এখন মানে মশলাটাকে খুব ভালোভাবে কষানোর পরে আমি মাছটাকেও একটু ভালোভাবে এটার ভিতরে কষিয়ে নিব। না হলে মাছ থেকে আবার একটু গন্ধ আসতে পারে, কাঁচা কাঁচা ভাব যেটা আছে ওইটা লাগতে পারে। এই মাছটা ফ্রাই করা হলে আর এটা হতো না, কিন্তু এখন যেহেতু আমার গ্যাস নেই, অন্য কোনো উপায়ও নেই, তাই আমাকে এভাবেই রান্না করতে হচ্ছে। এরপরে মাছগুলোকে আমি দিয়ে খুব ভালোভাবে একটু এপাশ ওপাশ করে কষিয়ে নিব, প্রায় মিনিট 5 মতো। দেখুন আমি যে মাছগুলোকে উল্টাবো সেটাও ঠিকভাবে উল্টানো যাচ্ছিল না। মানে রাইস কুকারের রান্না এটা খুব একটা সহজ, খুব একটা বলবো না, বেশ কঠিন। মানে কি বলবো আর। যাই হোক, এ পর্যায়ে আমি খুব ভালোভাবে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিলাম, মানে শত কষ্টের পরেও। এরপরে মানে এটা আমি খুব আস্তেই করেছি যাতে মাছগুলো ভেঙে না যায়। এরপরে দেখলাম যে লেগে যাচ্ছিল, এজন্য আমি সামান্য পানি দিয়ে 5 মিনিটের মতো একটু ভালোভাবে কষিয়ে নিব, কারণ যদি নিচে লেগে যায় তাহলে তো আমার মাছগুলো পুরোটাই ভেঙে যাবে আর রান্না করা হবে না। এরপরে আমি এর মধ্যে ঝোল দিয়ে দিব। একদম বেশ খানিকটাই আমি ঝোল দিয়েছি, যাতে মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে কিন্তু আমি আর কোনো ঢাকনা দেইনি। এরপরে ধনেপাতা দিয়ে ব্যাস আমার রান্না রেডি। এভাবে কে কে রান্না করেন কমেন্টে জানাবেন কিন্তু।